হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে আসলাম আমার বাঁধাকপির জমিতে। এটা হচ্ছে আমার বাঁধাকপির জমি। আসলে কি বলবো, ওই চারাটা বাঁধাকপির বীজ আমি নিয়েছিলাম অনলাইন থেকে, আনোয়ার হোসেন আফিফ ভাইয়ের থেকে। ভাই অনেক ভালো লোক, ভাই যেটা বলে সেটাই সঠিক হয়। ভাই বলেছিল ভালো হবে মাল। আসলে কফি দেখতেছেন, কফি বল করতেছে, বাজছে। আসলে কফি চারা থেকে শুরু করে অনেক যত্ন নেওয়ার পর আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। চারার কোনো ক্ষতি হয়েছিল না। আবার জমিতে লাগানোর পর কফির কোনো ক্ষতি হয়নি এই পর্যন্ত। কফি একবারে ফ্রেশ, কোনো রোগ লাগতে দিই নাই। সবসময় বিষ দিয়ে রাখছি। এখনও আসছিলাম বিষ দেওয়ার জন্য, এসে হালকা একটু বিষ না দিতেই বৃষ্টি চলে আসলো। সেহেতু পারলাম না আর বৃষ্টিতে, যেহেতু বৃষ্টি হয়ে গেল, গাছ ভেজা অবস্থায় বৃষ্টি দিলে হয়তো গাছের ক্ষতি হবে। আমি একবার বিষ দিয়েছিলাম, হালকা একটু পানি ছিল। সেহেতু পরে এসে দেখি যে কফির মাথা সব পোড়া পোড়া হয়ে গেছে। যেহেতু পানি থাকা অবস্থায় বা নেহর থাকা অবস্থায় বিষ দেওয়া যাবে না। এই হচ্ছে আমার বাঁধাকপির জমি। এখানে আমার বাঁধাকপি 16 কাঠা মতন বাঁধাকপি লাগাইছে। দেখা যাক, কফির দাম আল্লাহর রহমতে এখন মোটামুটি অনেকটাই ভালো। আসলে বল করতেছে কফি হয়তো বেশি দিন লাগবে না, আশা করি মাসখানেকের ভিতরে, 1 মাসের ভিতরে কফি কাটার মতন হয়ে যাবে। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করে। তো আনোয়ার হোসেন আফিফ ভাই খুব ভালো একজন লোক। তার থেকে বীজ নিয়ে যাই হোক আমি ভালো রেজাল্ট পেয়েছি। সামনেবার একটু বেশি করে নিয়ে একটু বেশি করার চেষ্টা করব। আসলে আমি কি বলবো, মানে বীজ আপনারা জাতামাতা বীজ দিয়ে ফসল তৈরি করতে পারবেন না। বীজটা সঠিক হতে হবে। বীজ সঠিক হলেই ফল ভালো পাবেন। যেহেতু অনলাইন থেকে নিয়েছিলাম আনোয়ার হোসেন আফিফ ভাই থেকে। তো যাই হোক, এই হচ্ছে আমার কফির অবস্থা। দোয়া করি আনোয়ার হোসেন আফিফ ভাইয়ের জন্য, তাকে যেন আল্লাহ সুস্থতা রাখে, ভালো রাখে। তার সাথে আসলে সবজি যাই করি না কেন আনোয়ার হোসেন আফিফ ভাই থেকে নিয়েই করবো আশা করতেছি। তো সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, আল্লাহর জন্য আমাকে ভালো রাখে, এবং আমি যেন সুষ্ঠু সবলভাবে ফসল উৎপাদন করতে পারি। এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি।